রাদিয়াল্লাহু তাআলা গেলেন মসজিদের সম্মুখে, গিয়ে দেখলেন আউজাউম মুতাফাররিকুন, বিক্ষিপ্ত অবস্থায় লোকেরা সালাত আদায় করছে। তিনি বললেন লাউ জামাআতুল কারিন ওয়াহিদিন, মিশকাত আরবি 114 নম্বর পৃষ্ঠা, বুখারী 153 নম্বর পৃষ্ঠা, দিল্লি রশিদে প্রেসে ছাপা প্রথম দিন। তিনি বলেন লাউ জামাআতুল কারিন ওয়াহিদিন, আমি যদি এদেরকে একজন কারীর পিছনে দাঁড় করিয়ে দেই, লাম সালা আই আফজালা, তাহলে ভালো হয়। সারা বিশ্বের বেশিরভাগ মুসলমানরা এই দলিলটিকে নিয়ে তাদের পুঁজি বানিয়ে তারাবি নামাজ জামাতে পড়তেছেন। কি কথা ঠিক কিনা? আমার কথায় যদি ভুল হয় সংশোধন করিয়ে দেবেন, আপনি আমার বন্ধু, আর পিছনে সমালোচনা করবেন, আপনি আমার দুশমন। সম্মানিত উপস্থিতি, শব্দটা দেখেন, লাউ জামাতুল কারিন, যদি আমি একজন কারীর পিছে দাঁড় করিয়ে দেই তাহলে ভালো হয়। এই বলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা পিছনে দাঁড় করিয়ে দিলেন, যেটাকে তারাবি বলেন, তারাবি নামাজ পড়ার জন্য দাঁড় করিয়ে দিলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, তিনি কি ভুল করতে পারেন? তিনি কি বেদাত করতে পারেন? তিনি এটা চালু করেছেন। কত কথা সুন্দর করে সাজাই বলতে পারে আরো বেদাতীরা। আমি জিজ্ঞেস করি, ওমর রাদিয়াল্লাহু, যদি আমি এটা করি তাহলে কথাটি কি ওমরের হলো না নবীর হলো? কি কথা বুঝে বলুন, কার কথা? ওমরের নিজস্ব উক্তির কথা। মনে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার খলিফা, তাতে কোনো সন্দেহ নাই। ওমর রাদিয়াল্লাহু জান্নাতে যাবেন, তাতেও কোনো সন্দেহ নেই। কিন্তু তাই বলে নবীর বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলার কোনো মন্তব্য কোনো মুসলমান মানতে পারে না। যেহেতু নবীর স্পষ্ট কথা রয়েছে এ ব্যাপারে, এর বিরুদ্ধে যেখানে রসুলের স্পষ্ট কথা রয়েছে সেখানে ওমরের কথা দলিল হিসাবে কোনো মুসলমান মানতে পারে না। প্রশ্ন করতে পারেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু জাহান্নামে যাবে? ওমর রাদিয়াল্লাহু জাহান্নামে গেলে আপনার কি ঠেকা আছে, আর না গেলে আপনার ঠিক কি ঠেকা আছে? কোরআনে কোন জায়গায় বলছে ওমরে না মানলে তোমার জাহান্নামে যেতে হবে? নবীকে না মানলে জাহান্নামে যেতে হবে? সূরা নিসা 14 নম্বর আয়াত খুলে দেখুন, ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলুহু নারান খালিদান ফিহা আবাদা। নবীর সাথে যারা হত্যাজাউজ করবে, অতিরঞ্জিত করবে, তাদের চিরদিন তারা জাহান্নামে যাবে, একদিন দুই দিন নয়। হে মুসলিম জাতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সিদ্ধান্তকে মানলে নবী বলেছেন, ইয়া আইয়ুহান নাস সাল্লু ফি বুয়ুতিকুম ইন্না আফযালাস সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা সালাতুল মাকতুবাতা। মিশকাতের 1221 নম্বর হাদিসে পাবেন, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী শেষে গিয়ে বললেন, তোমরা এই নামাজ ঘরে পড়ো, যেহেতু একজন ব্যক্তির জন্য ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সব ঘরে পড়া উত্তম। নবীর সিদ্ধান্ত নবী রেখে গেলেন, তারপর নবীও বললেন না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন, ওমর রাদিয়াল্লাহু নিজে চালু করে নিজে পড়েন নাই। তাহলে এখানে দেখা গেল, স্পষ্ট দেখা গেল, নবীর বিরুদ্ধে, নবীর বিপরীত হওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই সিদ্ধান্তটাকে আমরা শরীয়ত হিসাবে মানতে পারি না। প্রয়োজনের তাগিদে ওমর রাদিয়াল্লাহু করেছেন, আপনিও প্রয়োজনের তাগিদে যেটা সুবিধা সেটা করেন। স্টেজ এতটুকু করলেন, আরো 2 হাত বাড়িয়ে দেন, এটা আপনার প্রয়োজনের তাগিদে, কিন্তু ওটা শরীয়ত হিসাবে নয়। হে মুসলিম জাতি, আমি জিজ্ঞেস করি, যদি কোনো ক্ষেত্রে ওমর রাদিয়াল্লাহু তাআলার সিদ্ধান্ত এক, রাসূলের সিদ্ধান্ত তার বিপরীত, এই ক্ষেত্রে আপনি কোনটা মানতে রাজি? নবীরটা যদি না মানেন তাহলে আল্লাহকে অমান্য করা হয়। তার কারণ দিন পরিপূর্ণ হয়েছে নবীর উপরে, ওমরের উপরে নয়। অমনি ফতোয়া দিবেন কি যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওরে বাবা, ফতোয়া তো আর দিতে মুখে তো আর ট্যাক্স দেওয়া লাগে না মুখ দিয়া। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফা, আল্লাহ নবী বলেছেন আমি রেখে গেলাম আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত। কত বড় কত বড় কত বড় গাদ্দারি কথা, কত বড় নেস্তি কথা, কত বড় খারাপ কথা, কত বড় বেরাজি কথা। নবী বলেছেন আমার সুন্নাত আর আমার খলিফাদের সুন্নাত। তার সুন্নাত কয় ভাগ হইল? কোরআনের লা তাফাররাকু আয়াত তাহলে অমান্য করছেন নবী। ইসলামকে ভাগ ভাগ করো না, সুন্নাত 2 রকম নয়, ইসলাম 2 রকম নয়। নবীর উপর ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ? নবীর উপর ইসলাম পরিপূর্ণ। তাহলে ওয়াসুন্নাতুল খুলাফা ওয়াটা আতফাল আল ওয়াহিদ আতফাল আল মুগায়র নয়। হুদ আলাইহিস সালাম বলেছিলেন ফাকিদুনি জামিআন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধাচরণ করো, আমি ভরসা করলাম আল্লাহর উপরে, যিনি আমারও রব তোমাদেরও রব। রব্বি ওয়া রাব্বিকুম, রব্বি ওয়া রাব্বিকুম, এখানে আমার রব এবং তোমাদের রব বলতে যেমন রব 2 জন বোঝানো, একজন বলেছে সুন্নতি ও সুন্নাতুল খুলাফা দিয়া একই সুন্নাত বোঝানো হয়েছে, খলিফাদের সুন্নাত আলাদা বোঝানো হয় না। বুঝলেন? হাদিস বুঝে তারপরে কথা বলা উচিত, তাহলে আমাদের মধ্যে ইখতিলাফ কম হয়ে যাবে। কথা ঠিক কিনা?